16 অধ্যায় আছে, দুজন ব্যক্তি যিশুর নামে ভূত ছাড়াতে গেছে। দুজন ব্যক্তি যিশুর নামে ভূত ছাড়াতে গেছে। এবার এই মন্দ শক্তি বলছে, পিতরকে চিনি, যোহনকে চিনি, যিশুকেও চিনি, তোরা বেটাকে ওদের এমন ভাবে ক্ষতবিক্ষত করেছে, মৃত্যুর হাত থেকে উঠে ওরা পালাতে বাধ্য হয়েছে। তার মানে শয়তানের ক্ষমতা আছে। কেন আছে? যিশুকে যখন শয়তান পরীক্ষা নেয়, যিশুকে শেষবার বলেছিল, তুমি যদি আমাকে আমার কাছে নত হও, সারা জগৎ আমি তোমাকে দিয়ে দেবো। তার মানে সারা জগতের কর্তৃত্ব কে করছে? শয়তান। মাথা রাখবো, সারা জগতে কর্তৃত্ব করছে শয়তান। আর এই জগতে কর্তৃত্ব করছে বলে আজও রোগ ব্যাধি আছে, আজও হিংসে চলছে, আজও মানুষ মদ খাচ্ছে, আজও একে অপরের প্রতি দলাদলি আছে। এই শয়তান বিরাজ করছে বলে। যদি না করতো এগুলো হতো না। কি যদি না করতো এগুলো তবে হতো না। তার মানে শয়তান কর্তৃত্ব করছে, আর তার ক্ষমতা কম নয়, মারাত্মক ক্ষমতা, মারাত্মক ক্ষমতা, তার মারাত্মক। আর এই ক্ষমতাকে আমাকে প্রতিরোধ করতে গেলে আমার ঈশ্বরের সাহায্য দরকার। হালেলুয়া। নিয়ম অনুযায়ী তার বাক্যে ঈশ্বর আমাকে কি বলছে, সেই বাক্য অনুযায়ী যদি কাজ না করি, ছেড়ে দেবে সে ছেড়ে দেবে। আমরা হয়তো অনেক জায়গায় দেখেছি, আমরা যখন ছাড়াতে গেছি, আমার সঙ্গে অনেকে গেছিল, বন্ধু আত্মা যখন ছাড়াতে গেছিল, অনেকে দেখেছে তাকে কিভাবে পরাস্ত করতে। আমরা কোনো তান্ত্রিক নই, কোনো বোঝা নই, আমরা ঝেঁটা জুতো নিই না, শুধু প্রার্থনা ঈশ্বরের বাক্য আমার স্ট্রেংথ। হালেলুয়া। ঈশ্বরের বাক্য আমার হচ্ছে স্ট্রেংথ। এবার এই শয়তানকে আমাকে আগে প্রতিরোধ করতে হবে, তা না হলে প্রার্থনায় ক্ষয়ক্ষতি নামতে পারে। প্রার্থনায় ক্ষয়ক্ষতি নামতে পারে, কিন্তু ওই ক্ষয়ক্ষতিটা মারাত্মক। আমি এমনও শুনেছি, একজন আরেকজনের জন্য ক্যান্সারের জন্য প্রার্থনা করতে গেছে, যে প্রার্থনা করতে গেছে তার ক্যান্সার চলে এসেছে। অর্থাৎ বাইবেলের সাধুপৌল বলছে, বাইবেলের সাধুপৌল একটা কথা বলেছে, জ্ঞানের অভাবে মানুষ বিনষ্ট হচ্ছে। আগে আমার সেই প্রপার জ্ঞানটা ছিল। আমরা যদি প্রথমে দেখি, ঈশ্বর যখন মনুষ্যকে সৃষ্টি করেছে, আমি একটু বলি, আদি পুস্তক 1:26 আদম যখন পাপ করলো, সেই কর্তৃত্ব করার ক্ষমতা আমাদের হাত থেকে তুলে নিয়েছে। আদম যখন পাপ করলো, সেই কর্তৃত্ব করার ক্ষমতা আমাদের। কেননা ঈশ্বর মনুষ্য বলেনি, এ নামক মনুষ্য বলেনি, যত মানুষ আছে প্রতি কটা মানুষের উপরে কর্তৃত্ব করার ক্ষমতা দিয়েছে। কিন্তু আমরা দেখেছি পরবর্তীকালে আদম পাপ করার পর 3টে সম্প্রদায় এই কর্তৃত্ব করতে পারত। রাজা, ভাববাদী, যাজক, আদার্স আর কর্তৃত্ব করতে পারত না। কেননা তুলে নিয়েছে। কিন্তু আমাদের ঈশ্বর তার রক্তের উপরে বিজয় ঘোষণা করেছে, এই কর্তৃত্ব আমাদের উপরে আবার ফিরিয়ে দিয়েছে। হালেলুয়া। আবার ফিরিয়ে দিয়েছে। সর্ব জাতির উপর, সর্ব মানুষকে বলেছে, নাও আবার কর্তৃত্ব করো। যে কর্তৃত্ব দিয়েছে, আমি শয়তানের হুল ভেঙে দিয়েছি। হালেলুয়া। ছিনিয়ে নিয়ে আবার দিয়ে দিয়েছে। আর আমার ঈশ্বর প্রভু নিজে বলছে, আমি সর্বমর্ত পাতালের উপর সব কর্তৃত্ব করার ক্ষমতা আমাকে দত্ত হলো। হালেলুয়া। আমাকে দত্ত হলো। এবার তোমরা কর্তৃত্ব করো। হালেলুয়া। কিভাবে কর্তৃত্ব করব? এবার আমাকে নিয়মগুলো জানতে হবে। এক, ঈশ্বরের বাক্যকে আমাদের গ্রাহ্য করতে হবে। ঈশ্বরের বাক্যকে আগে আমাদের দেখতে হবে, বুঝতে হবে, এই কর্তৃত্ব আমরা কিভাবে করব।
খুলি আমরা প্রথম জন 3 অধ্যায় 8 পদ। যে পাপাচরণ করে সে দিয়া বলে, হ্যাঁ, কেননা দিয়াবল আদি হইতে পাপ করিতেছে। ঈশ্বরের পুত্র এই জন্য প্রকাশিত হইলেন যেন দিয়াবলের কার্য সকল লোপ করে। আমেন। দিয়াবল যারা পাপাচরণ করে, অর্থাৎ যারা পাপ করছে, তারা কিন্তু খ্রিস্টের নয়, ঈশ্বরের নয়, তারা দিয়াবলের সন্তান, ঈশ্বরের সন্তান, যে পাপ করে চলেছে। আর এই পাপ ধ্বংস করার জন্য আমার প্রভু ক্রুশে বিদ্ধ হয়েছে। হালেলুয়া। আমার প্রভু ক্রুশে বিদ্ধ হয়েছে এই দিয়াবলের কার্য সকল ধ্বংস করার জন্য, লোপ করার জন্য। হালেলুয়া। এবার আমরা একটু খুলি ইব্রিয় 9 অধ্যায় 22 পদ। ব্যবস্থানুসারে প্রায় সকলই রক্তে সূচীকৃত হয়, হ্যাঁ, এবং রক্তের শোষণ ব্যতিরেকে পাপ মোচন হয় না। আমিন। আমি কথাটা বারবার বলি, রক্ত সেচন ব্যতি রেখে পাপের ক্ষমা হয় না। ওই জন্য তো দাউদ প্রার্থনা করেছিল না, প্রভু তোমার রক্তে নিঃশেষে ধৌত করো। হালেলুয়া। আমি একটা মারাত্মক জায়গা দেখাচ্ছি, যারা খ্রিস্টে নেই তারা নিজেকে কিভাবে পরিষ্কার করে। জিরোমীয় 2 অধ্যায় 22 পদ। যদ্যপি সোরা দিয়া তুমি আপনাকে ধৌত করো ও অনেক সাবান লাগাও, তথাপি তোমার অপরাধ আমার সম্মুখে চিহ্নিত রইয়াছে। আমিন। যতই সোরা দিয়ে সাবান দিয়ে ঘষো, তাতে পাপ ক্ষমা হয় না, পাপ দ্রুত হয় না। হালেলুয়া। আমাদের বুঝতে হবে খ্রিস্টের রক্ত দিয়ে। হালেলুয়া। প্রার্থনা করেছিল, মাতৃগর্ভ থেকে আমি পাপ করেছি, মাতৃগর্ভ থেকে পাপ, তোমার রক্তে তুমি আমাকে ধৌত করো। হালেলুয়া। অর্থাৎ খ্রিস্টের রক্ত দ্বারা যদি আমরা ধৌত হতে না পারি, আমরা ক্ষমা পেতে পারি না। ঈশ্বরের বিরুদ্ধে সব কাজই পাপ। হয়তো অনেকে প্রশ্ন করতে পারে, পাপের সংজ্ঞা কি? হোয়াট ইজ সিন? প্রশ্ন আসতেই পারে। খ্রিস্টের বিরুদ্ধে, অর্থাৎ ঈশ্বরের বিরুদ্ধে যে কোনো কাজ করাকেই পাপ বলে। হতে পারে ছোট, হতে পারে বড়। এই পাপ আমরা সাবান দিয়ে সোরা দিয়ে ঘষে তুলতে পারি না। তার জন্য দরকার আমার প্রভুর রক্ত। হালেলুয়া। রক্তে যখন আমরা ধৌত হই, আমাদের পাপ তখন সূচীকৃত। দাউদ ওই জন্য প্রার্থনা করছে, তোমার রক্তে আমাকে সূচীকৃত করো। হালেলুয়া। অর্থাৎ পাপের ক্ষমা রক্তে আছে। হালেলুয়া। এবার আমরা পড়ি রোমীয় 3 অধ্যায় 23 পদ। কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। কি বলছে? প্রত্যেকে পাপী, প্রত্যেকটি মানুষ পাপী। কেউ পাপ করেনি এমন হতে পারে না। প্রত্যেক মানুষ পাপ করেছে, এমনকি মেরিও পাপী। হালেলুয়া। মাথা রাখবো, মেরিও পাপী। আজকে মেরি, আমাদের প্রভু যিশু যদি ক্রুসিফাইড না হতো, মেরিও পরিত্রাণ পেত না। মাথা রাখবো, মেরিও পাপী, ঈশ্বর নয়। এটা যেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, খুব দামি কথা। মেরিও পাপী, প্রত্যেকটি মানুষ পাপী। পাপ করেনি এমন একটিও মানুষ নেই। সুতরাং মেরিও পাপী, আর খ্রিস্ট যিশু ক্রুসিফাইড মেরিকে পরিত্রাণ দিয়েছিল। হালেলুয়া। মাথা রাখবো। 2 আমরা আসি রোমীয় 7 অধ্যায় 24 পদ। দুর্ভাগ্য মনুষ্য আমি, এই মৃত্যু দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে? সাধু পৌল বলছে, এই মৃত্যু থেকে কে 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 নিস্তার করবে? যিশু বলছে, আমি এসেছি এই পৃথিবীতে। হালেলুয়া। হালেলুয়া। আমি এসেছি জীবন দিতে, উপচয় দিতে। আমি এসেছি আপনাকে নতুন জীবন দিতে। হালেলুয়া। যদি বাক্যে বিশ্বাস করে মৃত্যু। সাধু পৌল বলছে, কে আমাকে মৃত্যু থেকে বাঁচাবে? আপনার ভেতরেও ডাক এসেছিল, কে বাঁচাবে? না, ডাক্তার না। ক্যান্সারের কোনো ক্যান্সার নেই ডাক্তারের কাছে।
বাট ঈশ্বর বলছে আমি এসেছি জীবন দিতে। হালেলুয়া। আপনাকেও জীবন দিতে এসেছে। বড় ধন্যবাদ। কি কেউ নেই। যিশু বলছে আমি এসেছি জীবন দিতে। কেন? প্রথম জীবন 2:2 তিনি ধার্মিক যীশু খ্রিস্ট, আর তিনি আমাদের পাপাত্ম প্রায়শ্চিত্ত কেবল আমাদের নয়, কিন্তু সমস্ত জগতের পাপাত্ম। আর আমরা ইহাতেই জানিতে পারি যে তাহাকে জানি, যদি তাহার আজ্ঞা সকল পালন করি। যে ব্যক্তি বলে আমি তাহাকে জানি, তথাপি তাহার আজ্ঞা সকল পালন না করে, সে মিথ্যাবাদী। আমেন। কি বলছে? খ্রিস্ট যিশু আমাদের পাপের জন্য শাস্তি পাওয়া উচিত আমাদের, ঠিক। বাট খ্রিস্ট যিশু আমাদের পাপের জন্য সে প্রায়শ্চিত্ত করেছে, আমরা যাতে সুস্থ হই, আমরা যাতে ভালো থাকি, আমরা যাতে একটা নতুন জীবন পাই। সে আমাদেরকে এক নতুন জীবন দিতে চায় যদি আমরা নিই। তারপরে বাক্যে স্পষ্ট দিয়েছে, যে আমার বাক্য পালন করে সেই এই জীবন পাবে। আমাদের মতো অনেকে নতুন জীবন পেয়েছে। শ্যামা আছে, শ্যামার বাবা আছে, ডালিয়াদি আছে, শরিক আছে, প্রচুর প্রচুর পটলা আছে, প্রচুর মানুষ তারা একটা নতুন জীবন পেয়েছে। কেননা এরা মৃত্যুর সঙ্গে লড়াই করছিল। হালেলুয়া। হ্যাঁ, ইনি আছেন, আপনি আছেন। আর আমার ঈশ্বর বলছে মৃত্যুর হুল আমি তো ভেঙে দিয়েছি। মৃত্যুর হুল আমি ভেঙে দিয়েছি, আর আমি তোমার চিকিৎসা করব। নিজে চিকিৎসক হিসেবে, ডাক্তার হিসেবে স্বর্গ থেকে নেমে এসছে আমাদের জন্য। আমরা তো ওর জন্য কোনো ডাক্তার ফাক্তার নয়, স্বর্গ থেকে ডাক্তার নেমে এসছে, সর্বশক্তিমান ডাক্তার। সেই ডাক্তার কি? এবার ঢুকি আমরা কিভাবে প্রার্থনা করবো। কি বলছি? প্রচুর শয়তান মারাত্মক যোদ্ধা, ক্ষমতা মারাত্মক মারাত্মক একটি। এইসব প্রার্থনায় প্রতি কটা মানুষকে বন্দী করে দিয়েছে শয়তান। কেননা খারাপ জিনিস শয়তান দিয়ে আসে, ভালো জিনিস ঈশ্বর থেকে আসে। অনেকে বলে ঈশ্বর কেন তুমি আমাকে এই রোগ দিলে? না, ঈশ্বর কারোকে রোগ দেয় না। ভুল। আজকে এই ডলিদির সন্তানও, ডলিদি চাইবে এর ক্ষতি হোক? না। ঈশ্বর চায় তার সন্তানের ক্ষতি? না। শয়তান ক্ষতি করে, ঈশ্বর না। প্রকৃত ঈশ্বর কারোর ক্ষতি করে না। কি ঠিক কিনা? প্রকৃত ঈশ্বর ক্ষতি করে না, ভালো করে। সে প্রেমের ঈশ্বর, ভালোর ঈশ্বর, আমাদেরকে নতুন জীবন দিতে এই পৃথিবীতে এসেছে। এবার ঈশ্বর আমাদেরকে বলছে, কেননা যিশু কি করেছে? শয়তানের সমস্ত কিছু কার্য সকল ভেঙে দিয়েছে, তার মস্তক চূর্ণ করেছে। আমরা জানি, আমি বাক্যা ঢুকছি না, কেননা আমরা লিখে নিয়ে আদি পুস্তক 3 অধ্যায় আছে, তার মস্তক চূর্ণ করেছে কে? খ্রিস্ট যিশু। হালেলুয়া, হালেলুয়া। তার মস্তক চূর্ণ করেছে খ্রিস্ট যিশু। এবার আমাদের কিছু কাজ আছে। এবার ঈশ্বর সরাসরি আমাদেরকে বলছে, স্বয়ং যিশু 10:19। দেখো, আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি। আমেন। শত্রু শয়তানের সমস্ত ক্ষমতার উপরে আমি তোমাকে কর্তৃত্ব দিয়েছি। বাট যখনই পেরিতের দিকে তাকাই, ও প্রভু, এ তো মন্দ শক্তির প্রার্থনা করতে যে ক্ষত বিক্ষত হচ্ছে, কি করব? ওই সাধু বোন বলেছে, জ্ঞানের অভাবে মানুষ বিনষ্ট হচ্ছে। ফার্স্ট টাইম আমরা দেখি মথি 12 অধ্যায়। আমরা এগুলো প্রত্যেকে মাথায় রাখবো, কেননা আমরা যদি কিছু নিয়ম যদি শিখে যাই, শয়তান আমাদেরকে ব্যাটা করতে পারবে।
12 অধ্যায় আমরা 28-29 পড়ি। কিছু নিয়ম আমাকে জানতে হবে, তাই না? তা না হলে কি ও আমাকে ছেড়ে দেবে? পারবে না। শয়তান আমাকে শেষ করে দেবে, শয়তান আমাকে কত বিক্ষত করবে। কিন্তু আমাদের কাজ কি? শয়তানকে দমানো, তাকে প্রতিরোধ করা। মানে বাইবেল বলে, দিয়া বলে কি, তাই না? কিন্তু আমি যদি ঈশ্বরের আত্মা দ্বারা ভূত ছাড়াই, তবে সুতরাং ঈশ্বরের রাজ্য তোমাদের কাছে আসিয়া পড়িয়াছে। আমি একটা কথা বলি, আমরা এখানে এই আপনার ভেতর দিয়ে সেখানকার মন্দ শক্তিকে বার করা হয়েছে। কি মারাত্মক গন্ধ, শুকিয়েছিলাম তো নাকি? শ্যামার বাড়িতে যখন গেছি, শ্যামার বাপের বাড়ি, তখন তো গন্ধটা অনেক কমে গেছে, মারাত্মক গন্ধ, সে মানে নেওয়া যাচ্ছে না। মন্দ শক্তিকে বার করা হয়েছে ওনার ভেতর থেকে, অর্থাৎ স্বর্গরাজ্য নেমে এসেছিল। হালেলুয়া! কেন স্বর্গরাজ্য যদি না নামে মন্দ শক্তি বেরোবে কি করে? মন্দ শক্তির উপরে কর্তৃত্ব করবো কিভাবে? স্বর্গ আজ একটু ঘরের মধ্যে নেমে এসেছে। ওর জন্য তো বেরিয়েছে, ওর জন্য তো বেরিয়েছে, তাই না? তার মানে বাক্যটাকে আরেকবার করো। কিন্তু আমি যদি ঈশ্বরের আত্মা দ্বারা ভূত ছাড়াই, তবে সুতরাং ঈশ্বরের রাজ্য তোমাদের কাছে আসিয়া পড়িয়াছে। আমিন। কি বল? আমি কিন্তু ঈশ্বরের বাক্যে, ঈশ্বরের পবিত্র আত্মার ক্ষমতায় মন্দ শক্তিকে বার করেছিলাম, কোনো ঝেঁটা জুতো দিয়ে নয়। আমি জানতে, আমি ও জানো, বেরো, এই কর, ওই কর, জুতো মুখে নেই, এবার আয় একটু ঝেঁটার বাড়ি মারিয়ে দাও। ঈশ্বরের আত্মা, হালেলুয়া! যিশু ডাইরেক্ট বলেছে, আমি যদি ঈশ্বরের আত্মায় ভূত ছাড়াই, স্বর্গরাজ্য নেমে এসছে। হালেলুয়া! ঝেঁটা জুতো আমার হাতে ছিল না, ছিল কি? ছিল নাকি? আপনাকে ঝেঁটার বাড়ি মেরেছিলাম, জুতোর বাড়ি মেরেছিলাম, বেরো বলেছিলাম? ঈশ্বরের আত্মায়, হালেলুয়া! তারপরে বলো, আর অগ্রে সেই বলবান ব্যক্তিকে না বাঁধিয়া কে কেমন করিয়া সেই বলবানের গৃহে প্রবেশ করিয়া তাহার ঘরের দ্রব্য লুট করিতে পারিবে? বাইবেল বলে, আমার বাক্যে অবধান করো, ধ্যান দাও। এই বলবান ব্যক্তি হচ্ছে শয়তান। বলছে, তোমরা এই বলবান ব্যক্তিকে যদি বন্দী না করো, এই প্রার্থনা করতে যেও না, কেন তোমার ক্ষতি হয়ে যাবে। একটা সাকসেস হলো, দুটো সাকসেস হলো, তিনটে সাকসেস হবে, কথাটা ভুল। না না, ভূতের প্রার্থনা করতে যে আমি ভূত হয়ে যাব। আমি আমাকে আগে বলবান ব্যক্তিকে বন্দী করতে হবে, বাধ্য হবে। বলছে, বলবান ব্যক্তিকে যদি বন্দী না করো, কিভাবে তার ঘরে ঢুকে তুমি তাকে লুট করবে? হালেলুয়া! মানে তাকে আমাকে বন্দী করতে হবে। যদি বন্দী করতে পারি, আর কি করবি? কি তাকে আগে বন্দী করতে হবে। এই বন্দীও ঈশ্বরের বাক্যে, ঈশ্বরের আত্মায় হয়। ঈশ্বরের আত্মা ছাড়া এই বন্দী করা সম্ভব নয়। ঈশ্বরের আত্মায় আমরা বন্দী করি। কিভাবে করি? প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই। হ্যাঁ প্রভু, আমরা যে সমস্ত শয়তানকে, দুষ্ট আত্মাকে, মন্দ শক্তিকে, দুর্বলতার আত্মাকে যীশু খ্রিস্টের নামে বন্দী করলাম, তোমার পবিত্র রক্তে বাঁধলাম আগে। এবার শুরু প্রার্থনা বেঁধে দিয়েছি। হালেলুয়া! আবার বলি, ঈশ্বরের আত্মায় না বাঁধলে ওই বাধা টিকবে না, দড়ি ছিঁড়ে যাবে, দড়ি ছিঁড়ে যাবে। নেক্সট আমরা দেখি মার্ক 3 অধ্যায় 27। সেই বলবান ব্যক্তিকে না বাঁধিলে কেউ তার ঘরে প্রবেশ করতে করিয়া তার দ্রব্য লুট করিতে পারিবে না। আমি একটা কথা বলি, আমি একটা জায়গায় লুট করতে যাচ্ছি, যদি আমার নিজের প্রোটেকশন না থাকে, সে আমাকে মেরে দেবে, সেই আমাকে বন্দী করে দেবে, আমি তার হাতেই বন্দী হয়ে যাব। ওর জন্য প্রচুর মানুষের সাধুকুল একটা কথা বলেছিল, সত্য প্রস্তারণ করো না, কেননা
নিয়ম কানুন তোমরা জানো না, কিভাবে কি কাজ করতে হবে এই নিয়ম যদি না জানো, সত্য তুমি হস্তার্পণ করো না। বাইবেলের বাক্য এও বলছে, আগে নিজেকে পরীক্ষা করে দেখো তুমি কি ঠিক। আমি ঠিক হলেই অন্যকে শাসন করতে পারবো, আমি যদি বেঠিক হই অন্যকে শাসন করা যায়, তাই না? ওই জন্য বলছে, আমি যদি কোনো গৃহে যদি লুট করতে যাই, আমার আগে প্রোটেকশন দরকার, তা না হলে লুট করতে পারবো, সে আমাকে বন্দি করে দেবে, সে আমাকে ঘরে ঢুকিয়ে দরজায় ছিটকে নিয়ে চলে দেবে, না ওরা থাকো, এবার পুলিশ ডাকবে, হয়তো পাবলিকে সে হয়তো ধোলাই দিল। কি ওই জন্য বলছে, বলবান ব্যক্তিকে আগে আমাকে বন্দি নয়, তুমি আগে বন্দি করো, আগে বাধ্য থাকো, তারপর তুমি যা করার করো। আমরা খুলবো আর অধ্যায় 21 থেকে 23। আর তিনি তাহাদিগকে বলিতে লাগিলেন, অদ্বৈ এই শাস্ত্রীয় বচন তোমাদের কর্ণগোচরে পূর্ণ হইল। কি বলছে? অদ্বৈ এই শাস্ত্রের বাক্য তোমার কর্ণগোচরে হচ্ছে, কি হচ্ছে না করো। তাহাতে সকলে তাহার বিষয়ে সাক্ষ্য দিল ও তাহার মুখ নির্গত মধুর বাক্যে আশ্চর্য বোধ করিল। আর কহিল, এ কি যোসেফের পুত্র নহে? তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা আমাকে অবশ্য এই প্রবাদ বাক্য বলিবে, চিকিৎসক আপনাকেই সুস্থ করো। কফরনাহুমে যাহা যাহা করা হইয়াছে শুনিয়াছি, এখানে এই স্বদেশেও করো। তিনি আরো কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, কোনো ভাববাদী স্বদেশে গ্রাহ্য হয় না। আর আমি তোমাদিগকে সত্য কহিতেছি, এলিয়ের সময় যখন 3 বৎসর 6 মাস পর্যন্ত আকাশ রুদ্ধ ছিল ও সমুদয় দেশে মহা দুর্ভিক্ষ উপস্থিত হইল, তখন ইসরায়েলের মধ্যে অনেক বিধবা ছিল, কিন্তু এলিও তাহাদের কাহারও নিকটে প্রেরিত হয় নাই। কেবল সিদোন দেশের সাফরিতে এক বিধবা স্ত্রীলোকের নিকটে প্রেরিত হইয়াছিলেন। আর ইলিশাও ভাববাদীর সময়ে ইসরায়েলের মধ্যে অনেক পুষ্টি ছিল, কিন্তু তাহাদের কেহই সূচীকৃত হয় নাই, কেবল সূর্য নামানো হইয়াছে। এই কথা শুনিয়া সমাজগৃহে উপস্থিত লোকেরা সকলে ক্রোধে পূর্ণ হইল, আর তাহারা উঠিয়া তাহাকে নগরের বাহিরে ঠেলিয়া লইয়া চলিল, এবং যে পর্বতে তাহাদের নগর নির্মিত হইয়াছিল তাহার অগ্রভাগ পর্যন্ত লইয়া গেল। এলিও ইলিশাও যারাই আগে ভাববাদী ছিল, তারা সকলের জন্য প্রেরিত কিন্তু নয়। আজকে প্রচুর মানুষ সুস্থ অসুস্থ আছে, যারা প্রত্যেকে অসুস্থ আছে তাদের জন্য কি খ্রিস্ট? না, তাদের জন্য যারা ঈশ্বরকে হৃদয় নেবে, যারা ঈশ্বরকে গ্রহণ করবে, যারা তার বাক্য অনুসারে চলবে, আমার ঈশ্বর তাদের জন্য। ওর জন্য পুষ্টি নামান ইলিশায়ের হাতে সুস্থ হয়েছিল, কেন ইলিশায়ের কথাগুলো পুষ্ট নামান কিন্তু মেনেছিল। লাস্টে তো সে এত বড় ধন্যবাদ দিয়েছে কথাটাকে। আমি লাস্ট একটা বাক্য দিয়ে শেষ করবো, আমরা একটু দেখে নিই। রোমীয় তার 8 অধ্যায় 25 থেকে পড়বো। কিন্তু আমরা যাহা দেখিতে না পাই, তাহার প্রত্যাশা যদি করি, তবে ধৈর্য সহকারে তাহার অপেক্ষায় থাকি। আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করে। আমরা না যা কিছু দেখছি তার উপর আমরা প্রত্যাশা আশা করি। আমি দেখছি ইনি অসুস্থ, না, অসুস্থর দিকে আমরা তাকাবো না, আমরা তাকাবো কি যার কাছে এসছে সে তো জীবন দিতে এসছে। আমি অসুস্থকে আমি দেখবো কি? আপনি যেখানে এসছেন তিনি আপনাকে নতুন জীবন দিতে এসছে, তা আপনি কেন অসুস্থ? আপনি অসুস্থ না, বিশ্বাস যা তুমি দেখছো না তারপর প্রত্যাশা রাখো। আমি কি এখনো দেখিনি? সুস্থতা দেখিনি, বাট আমি আমার দৃষ্টি সুস্থতার দিকে, কেন ঈশ্বর আমার ভবিষ্যৎকে রচনা করছে। হালেলুয়া! মাথা রাখো, বিশ্বাস করবো। কি হয়েছে তাকাবো না, কি ঘটবে আমার দৃষ্টি যেন তার দিকে থাকে। তারপরে পড়ো।
আত্মা আমাদের দুর্বলতায় সাহায্য করে, হ্যাঁ কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না। আমিন। দেখো এখানে ইংলিশটা কি উচিত মতে কি প্রার্থনা করতে হয় আমরা কিন্তু জানি না। কেউ যদি বলে আমি সব জানি, ভুল। আমিও এখনো সব জানতে পারিনি, কেন ডেথ মারাত্মক, এর গভীরতা মাপার ক্ষমতা আমার নয়। কি আশা করি সারা পৃথিবীর কারণই নেই এর ডেপথ কতখানি, তাই না? আমার আমি যদি বলি আমার আছে কথাটা বলি, ঈশ্বরের বাক্য আমাকে যেমন শেখায় আমি তেমনই কাজ করি। বলছে কি রূপে প্রার্থনা করতে হয় তোমরা তা জানো না, তারপরে পড়ো। আর সেই রূপে আত্মা আমাদের দুর্বলতায় সাহায্য করে। আমিন। এই যে আত্মা, পবিত্র আত্মা তোমাকে সাহায্য করবে কিভাবে প্রার্থনা করবে, কিভাবে আমি যেন প্রত্যেকে বলি আমরা প্রার্থনা করার আগে আমরা যেন প্রভুকে বলি, প্রভু তোমার আত্মাকে দাও, তুমি এসো আমার হৃদয়। হালেলুয়া। আমরা যদি প্রেরিত করি, সাধু পৌল যখন পিতরেরা বারংবার অভিষিক্ত হচ্ছে, একবারই নয়, বারংবার এরা আত্মায় অভিষিক্ত হচ্ছে, শক্তিযুক্ত হচ্ছে, আবার বেরোচ্ছে বারংবার, একবার দুবার নয়। প্রেরিত করলে আমরা জানতে পারবো এরা প্রতি কটা মুহূর্তে পবিত্র আত্মাকে চেয়েছে আর তার আহ্বানে প্রার্থনা করেছে। হালেলুয়া। মানে এই আত্মাই আমাদের শক্তি। হালেলুয়া। মানে এই ঈশ্বরের আত্মা ছাড়া আমরা কিছুই করতে পারি না। ঈশ্বরের বাক্যে